ওম শান্তি ১-৬-২০২৪ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে সব আপোষে রুহানি ভাই ভাই। তোমাদের রুহানি ভালোবাসা হওয়া উচিত। আত্মার ভালোবাসা আত্মার সাথেই যেন হয়, জিসম সে নেই, মানে শরীরের সাথে যেন না হয়। তো আমরা সব আপোষে রুহানি ভাই ভাই, আত্মা আত্মা ভাই ভাই। তাহলে আমাদের আত্মিক ভালোবাসা থাকা উচিত। আত্মার ভালোবাসা আত্মার সাথেই হওয়া উচিত, শরীরের প্রতি নয়। প্রশ্ন, বাবা নিজের ঘরের ওয়ান্ডারফুল কোন কথা শোনায়? তো বাবা আমাদের তার যে ঘর পরম ধামের কোন ওয়ান্ডারফুল কথা শোনায়? उत्तर, जो भी आत्माएं मेरे घर में आती है, যত আত্মা বাবার ঘরে যায় তারা নিজের নিজের সেকশনে নিজের নাম্বারে ফিক্স হয়ে যায়। সেই আত্মারা কখনো হিলতে ডুলতে নেই, কখনো হেলে দোলে না। সেই আত্মারা ওখানে ফিক্স থাকে পরম ধামে। সেখানে সব ধর্মের আত্মারা আমার কাছেই থাকে। সেখান থেকে নাম্বারবার নিজের নিজের সময়ে পার্ট বাজাতে আসে। এই ওয়ান্ডারফুল নলেজ এই সময় কল্পে একবারই তোমরা পাও, অন্য কেউ এই নলেজ দিতে পারে না। তাহলে আমরা যখন পরম ধামে আত্মারা থাকি তখন সবাই নিজে নিজে নাম্বার অনুসারে ওখানে ফিক্স হয়ে থাকি বাবার কাছে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়। বাচ্চারা জানে আমাদের আত্মাদের বাবা বোঝায়। আর বাবা अपने को आत्माओं का बाप समझते हैं। বাবা কিভাবে নিজেকে যে আমি আত্মাদের বাবা, তাই বাবা আত্মাদেরই বোঝায়। এরকম কেউ ভাবে না, আর না কেউ বোঝায় যে নিজেকে আত্মা ভাবো। এটা বাবাই আত্মাদের বসে বোঝায়। এই জ্ঞানের প্রালব্ধ তোমরা নতুন দুনিয়ায় নেবে, তাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। এটাও সবার ইয়াদ থাকে না, তো এটাও সবার সবসময় ইয়াদ থাকে না যে এই দুনিয়া বদলাবে এখন, আর বদলায় বাবা। এখানে তো তোমরা সম্মুখে বসে আছো। যখন নিজের নিজের ঘরে যাও তো সারাদিন নিজের ধান্দা আদিতেই লেগে থাকো। বাবার শ্রীমত হলো, বাবার শ্রীমত কি, বাচ্চা যেখানেই থাকো তুমি আমাকে ইয়াদ করো। যেরকম কন্যা হয় তো সে জানে না যে আমি কোন পতি পাব, চিত্র দেখে তো তার ইয়াদ টিকে যায়। হয়তো পতিকে সামনাসামনি দেখেনি, কিন্তু তার ফটো দেখেছে, তো ফটো দেখে মনে মনে তার ইয়াদ একদম মনের মধ্যে হয়ে যায়। যেখানেই থাকুক একে অপরকে ইয়াদ করতে থাকে। একে বলা হয় শরীরের ভালোবাসা, জিসমানি প্যার। আর এখানে তো হলো রুহানি প্যার। রুহানি ভালোবাসা কার সাথে? তো বাচ্চাদের রুহানি বাবার সাথে, আর বাচ্চাদের বাচ্চাদের সাথে। তোমাদের বাচ্চাদের আপোষে খুব ভালোবাসা হওয়া উচিত, মানে আত্মার আত্মার সাথে ভালোবাসা চাই। এই শিক্ষাও এখন তোমরা বাচ্চারাই পাচ্ছ। দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না। তোমরা হলে সব ভাই ভাই, তো আপোষে নিশ্চয়ই ভালোবাসা হওয়া উচিত, কারণ তোমরা এক বাবার বাচ্চা না। একে বলা হয় রুহানি ভালোবাসা, আত্মিক ভালোবাসা। ড্রামা প্ল্যান অনুসারে শুধু পুরুষোত্তম সঙ্গম যুগে রুহানি বাবা এসে রুহানি বাচ্চাদের সম্মুখে বোঝায়। এই সঙ্গম যুগেই বাবা সামনে আসে আমাদের, আর বাচ্চারা জানে যে বাবা এখানে এসেছে, মানে মধুবনে। আমাদের বাচ্চাদের গুলগুল পবিত্র পতীত থেকে পাবন বানিয়ে সাথে করে নিয়ে যাবে। এই রকম না যে হাত দিয়ে ধরে নিয়ে যায়। সব আত্মারা এই রকম উড়বে যেরকম টিড্ডিও কা ঝুন্ড যাতা হে, যেরকম পিঁপড়ার যে দল যায় সেই রকম। তাদের গাইড তো হয় না, গাইডের সাথে আরও গাইডও হয় যারা সামনে থাকে। সারা ঝুন্ড যখন একসাথে যায় তখন খুব আওয়াজ হয়। সূর্যের রশ্মি को भी ढक देते हैं,
ইতনা বড়া ঝুন্ড হতা হে, সূর্যের আলোকেও ঢেকে দেয়। তোমাদের আত্মাদের তো কত বড় অগুন্তি ঝুন্ড হবে, কখনো সেটা গোনা যায় না। এখানে মানুষের গিনতি নেই কর সকতে, এত মানুষের গোনা যায়? অ্যাকিউরেট তো ভালে আদমশুমারি বের করে, কিন্তু অ্যাকিউরেট তো কখনোই বেরোয় না। আত্মা কত আছে সেই হিসাব কখনো বের করতে পারবে না। আন্দাজ লাগানো হয় যে সত্য যুগে কত মানুষ থাকবে, কারণ তখন শুধু ভারতই থেকে যায়। তোমাদের বুদ্ধিতে আছে আমরা বিশ্বের মালিক হচ্ছি। আত্মা যখন শরীরে থাকে তো জীবাত্মা হয়, তো তখন দুজনেই মানে আত্মা শরীর দ্বারা একসাথে সুখ বা দুঃখ ভোগ করে। এরকম অনেকেই ভাবে যে আত্মাই পরমাত্মা, আত্মা কখনো দুঃখ ভোগে না, নির্লেপ। অনেক বাচ্চা এই কথায় কনফিউজড হয়ে যায় যে আমি নিজেকে তো আত্মা নিশ্চয় করছি, কিন্তু বাবাকে কোথায় ইয়াদ করব? এটা তো জানো বাবা পরমধাম নিবাসী, বাবা নিজের পরিচয় দিয়েছে, কোথাও চলতে ফিরতে বাবাকে ইয়াদ করো, বাবা থাকে পরমধামে। তোমাদের আত্মাও সেখানেই ছিল, আর এখানে পাঠ বাজাতে আসে। এই জ্ঞানও এখন তোমরা পেয়েছ। যখন তোমরা দেবতা ছিলে তখন তোমাদের এটা মনে থাকবে না যে অমুক অমুক ধর্মের আত্মারা উপরে আছে, অন্য ধর্মের আত্মারা উপর থেকে এসে এখানে শরীর ধারণ করে পাঠ বাজায়। এই চিন্তন সেখানে থাকে না যে আমরা উপর থেকে এসে পাঠ বাজাই। আগে এটা জানতে না যে বাবাও পরমধামে থাকে, সেখান থেকে এখানে এসে শরীরে প্রবেশ করে। এখন সে কোন শরীরে প্রবেশ করে? সে নিজের অ্যাড্রেস তো বলে। তোমরা যদি লেখো শিব বাবা কেয়ার অফ পরমধাম, তো পরমধামে তো চিঠি যাবে না, পরমধামে চিঠি যেতে পারবে? তাই লিখো শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা, এইখানকার অ্যাড্রেস তুমি চিঠিতে লেখো। কারণ তোমরা জানো বাবা তো এখন এই মধুবনে এসেছে, এই ব্রহ্মার রথে প্রবেশ করেছে, তাই কি লিখতে হবে? শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। এমনিতে তো আত্মা উপরেই থাকে, তোমরা সব ভাই ভাই, সদৈব এটাই ভাবো যে আত্মা, এর নাম অমুক। আত্মাকে এখানে দেখো, কিন্তু মানুষ দেহ অভিমানে চলে আসে, কিন্তু বাবা তো দেহি অভিমানী বানায়। বাবা বলে তুমি নিজেকে আত্মা ভাবো আর আমাকে ইয়াদ করো। এই সময় বাবা বোঝায় যখন আমি এখানে এসেছি, এসে বাচ্চাদের জ্ঞান দিচ্ছি, পুরানো অর্গ্যানস লোন নিয়েছি, যার মধ্যে মুখ্য হলো এই মুখ, এই চোখও। জ্ঞান অমৃত মুখ দিয়েই পাও। গৌমুখ বলে না, অর্থাৎ মাতার এটা মুখ, বড় মাতা মানে ব্রহ্মা দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করি। কে অ্যাডাপ্ট করে? শিব বাবা, সে এখানে আছে না। এই জ্ঞান সারা বুদ্ধিতে থাকা উচিত। আমি তোমাদের প্রজাপিতা ব্রহ্মা দ্বারা অ্যাডাপ্ট করি, তো এ মাতাও হলো না। গাওয়া হয় তুম মাত পিতা হাম বালক তেরে, তো সে সব আত্মাদের বাবা, তাকে মাতা বলবে না, সে তো বাবাই। বাবার থেকে বর্ষা পাওয়া যায়, তারপরে মাতাও তো চাই, সে এখানে আসে। এখন তোমরা জানো বাবা উপরে থাকে, আমরা আত্মারাও উপরে ছিলাম, এখানে আসি পাঠ বাজাতে। দুনিয়ার মানুষ এই কথাগুলো কিচ্ছু জানে না, তারা তো ঠিককার ভিতরে পরমাত্মাকে বলে দেয়, তাহলে তো পরমাত্মা অগুন্তি হয়ে যাবে। একে বলা হয় ঘোর অন্ধকার। গায়নও আছে না, জ্ঞান সূর্য প্রগটা অজ্ঞান অন্ধেরে বিনাশ। এই সময় তোমাদের জ্ঞান আছে যে এটা রাবণ রাজ্য, যে কারণে এখানে অন্ধকার। সেখানে তো রাবণ রাজ্য হয়ই না সত্যযুগে, তাই কোনো বিকারও নেই, দেহ অভিমানও নেই, সেখানে আত্মঅভিমানী থাকে। আত্মার জ্ঞান আছে এখন আমি ছোট বাচ্চা, এখন আমি জোয়ান, এখন আমি বৃদ্ধ শরীরে এসেছি, বৃদ্ধ শরীর হয়ে গেছে, তাই এখন আমাকে এই শরীরটা ছাড়তে হবে। এটা কোথায় জ্ঞান থাকে? সত্যযুগে। সেখানে এরকম বলবে না অমুকে মারা গেছে, সেটা তো হলো অমর লোক, খুশি খুশি এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এখন আয়ু তোমাদের পুরো হয়েছে। হ্যাঁ, তাই বাবা এখন বলছে সত্যযুগে এরকম আমরা ভাববো যে এখন আমার এই তনটা
বয়স্কতন হয়ে গেছে, আমার আয়ু পুরো হয়েছে, এটা ছেড়ে নতুন নিতে হবে। তাই সন্ন্যাসীরা সাপের উদাহরণ দেয়। বাস্তবে এই উদাহরণ বাবাই দিয়েছে। সন্ন্যাসীরা আবার এই উদাহরণটাই ওঠায়। তবে বাবা বলে, এই যে জ্ঞান আমি তোমাদের দিই, এটা প্রায় লোপ হয়ে যায়। বাবার অক্ষরও আছে তো চিত্রও আছে, কিন্তু ভক্তিতে বাবা অক্ষরটাও আছে, চিত্রও আছে, কিন্তু আটেমে নামক অল্প ঠিক। তো বাবা বসে অর্থ বোঝায়, যেরকম সাপ পুরানো খোলস ছাড়ে আর নতুন খোলস চলে আসে, তাদের জন্য এটা বলবে না যে এক শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করে না। খাল বদলানো একটা সাপের উদাহরণ দেয়। সেই খাল তারা দেখতে পায়, সেই খাল দেখা যায়। যেরকম কাপড় চেঞ্জ করা হয়, সেরকম সাপও খোলস ছাড়ে আর একটা পায়। সাপ তো জিন্দাই থাকে, এরকম না যে সদৈব অমর থাকে। 2-3টে খোলস বদল করে তারপরে মরে যায়। সত্যযুগেও তোমরা সময়েই এক খোলস ছেড়ে আর এক শরীর নেবে। জানো এখন আমাদের গর্ভে যেতে হবে, তখন বুঝতেও পারবে যে এই শরীর ছেড়ে আমি আবার গর্ভে যাব। সেখানে তো হলো যোগ বলের কথা। যোগ বলের দ্বারাই তোমরা জন্মাও, তাই সেখানে অমর বলা হয়। আত্মা বলে, এখন আমি বুড়ো হয়ে গেছি, শরীর পুরানো হয়ে গেছে, তো সাক্ষাৎকার হয়ে যায় যে আমি এখন গিয়ে ছোট বাচ্চা হব। নিজেই শরীর ছেড়ে আত্মা ভেগে, সেই শরীর ছেড়ে ছোট বাচ্চায় প্রবেশ করে আত্মাটা, একটা ছোট বাচ্চার শরীরে। সেই গর্ভকে জেল বলে না, মহল বলে। কারণ সেখানে তো কোনো পাপ হয় না যে পাপ কর্ম ভুগতে হবে সাজা। গর্ভমহলে সেখানে আরামে থাকে, দুঃখের কোনো ব্যাপারই নেই। না এরকম কোনো খারাপ জিনিস খাওয়ায় যাতে অসুস্থ হয়ে যায়। এখন বাবা বলে, বাচ্চা তোমাকে নির্বাণ ধামে যেতে হবে, এই দুনিয়া এখন চেঞ্জ হবে, পুরানো থেকে আবার নতুন হবে। প্রত্যেক জিনিস বদলায়, ঝাড় থেকেই তো বীজ বেরোয়, আবার বীজ লাগাও তো কত ফল পাবে। এক বীজ থেকে কত দানা বেরোয়। সত্যযুগে একটা বাচ্চা জন্ম হয়, একটা ছেলে আর একটা মেয়ে, তো সেটা যোগ বলের দ্বারা। আর এখানে তো বিকারের দ্বারা 4-5টা বাচ্চা জন্ম হয়। সত্যযুগ আর কলিযুগে অনেক পার্থক্য, যেটা বাবা বলে। নতুন দুনিয়া কিভাবে পুরানো হয়, সেখানে আত্মা কি করে 84 জন্ম নেয়, এটাও বাবা বোঝায়। প্রত্যেক আত্মা নিজের নিজের পার্ট বাজিয়ে আবার যখন যাবে, তো নিজের নিজের জায়গায় গিয়ে আবার ওখানে সেট হয়ে যাবে। জায়গা বদলায় না, নিজের নিজের ধর্মে নিজের জায়গায় পরমধামে নাম্বারবার দাঁড়িয়ে থাকবে, আবার নাম্বারবার নিচে আসতেই হবে। তাই মূল বতনে ছোট ছোট মডেল বানায়। সব ধর্মে নিজের নিজের সেকশন আছে। দেবী দেবতা হলো প্রথম ধর্ম, তারপরে নাম্বারবার আসে, নাম্বারবারই আবার গিয়ে থাকবে। তোমরাও নাম্বারবার পাস হও, সেই মার্কসের হিসাবে সেইখানে জায়গা নিয়ে নাও পরমধামে। এইটা বাবার পড়া কল্পে একবারই হয়। তোমাদের আত্মাদের কত ছোট ঝাড় হবে, যেরকম তোমাদের এখানে এত বড় ঝাড়, তোমরা বাচ্চারা দিব্য দৃষ্টি দিয়ে দেখে আবার এখানে এসে সে চিত্র আদি বানিয়েছ। আত্মা কত ছোট আর শরীর কত বড়। সব আত্মা পরমধামে গিয়ে বসবে, খুব অল্প জায়গায় একদম বাবার কাছে থাকবে। মানুষের ঝাড় তো দেখো কত বড়। মানুষের তো জায়গা চাই না, চলার জন্য, চলাফেরার জন্য, খাওয়ার জন্য, খেলার জন্য, পড়ার জন্য, চাকরি করার জন্য, সব কিছু করার জায়গা চাই। কিন্তু নিরাকারী দুনিয়ায় আত্মাদের ছোট জায়গা থাকবে, তাই এই চিত্রতে দেখানো হয়। বানায়া নাটক এটা। শরীর ছেড়ে আত্মাকে সেখানে যেতে হবে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা সেখানে কীরকমভাবে থাকি, আর অন্য ধর্মের আত্মারা কিভাবে থাকে, তারপরে কিভাবে কিভাবে আলাদা হই নাম্বারবার। এই সব কথা তোমাদের কল্পে কল্পে এক বাবা এসেই শোনায়। বাকি তো দুনিয়ায় সব হলো জিসমানি পড়া, আর তাদেরকে রুহানি পড়া বলে না ওই পড়াকে। এখন তোমরা জানো আমরা হলাম আত্মা। আই মানে আত্মা, মাই মানে এটা আমার শরীর। মানুষ এটা জানে না।
তাদের তো সদৈব দৈহিক সম্বন্ধ থাকে। সত্যযুগেও দৈহিক সম্বন্ধ হবে, কিন্তু সেখানে তোমরা আত্ম অভিমানী হয়ে থাকো। ওখানে তো সম্বন্ধ দেহের সম্বন্ধই, কিন্তু সেখানে আমরা জানি আমরা আত্মা। এখানে জানো যে এখন আমি আত্মা, এটা আমার শরীর এখন বৃদ্ধ হয়েছে। তখন জানবো যে আমি আত্মা, আমার শরীর বৃদ্ধ হয়েছে, তাই আমি আত্মা, এক শরীর ছেড়ে আর এক শরীর নেই। এতে কনফিউজডের কোনো ব্যাপার নেই। তোমাদের বাচ্চাদের তো বাবার থেকে রাজাই নিতে হবে, নিশ্চয় বেহদের বাবা না। মানুষ যতক্ষণ জ্ঞানকে পুরো বোঝে না ততক্ষণ অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। জ্ঞান হলো তোমাদের ব্রাহ্মণদের জন্য। তোমাদের ব্রাহ্মণদের বাস্তবে মন্দিরও আজমেরে আছে। এক হয় পুষ্করণী ব্রাহ্মণ, আর এক সারসিদ্ধ। আজমেরে ব্রহ্মার মন্দির দেখতে যায়। ব্রহ্মা বসে আছে, দাড়ি আদি দিয়ে দিয়েছে, তারাকে মানুষ রূপে দেখিয়েছে। তো তোমরা ব্রাহ্মণরাও তো মানুষ রূপেই আছো। ব্রাহ্মণদের দেবতা বলা যায় না। সত্যিকারের ব্রাহ্মণ তোমরা হলে ব্রহ্মার ঔলাদ সন্তান। আর দুনিয়ায় যে ব্রাহ্মণ তারা কোনো ব্রহ্মার সন্তান না। যারা পরে আসে তারা এগুলো জানে না। তোমাদের এটা বিরাট রূপ, এটা বুদ্ধিতে মনে রাখা উচিত। এই সারা নলেজ যেটা তোমাদের অন্যকেও ভালোভাবে বোঝাতে হবে। আমরা হলাম আত্মা, বাবার বাচ্চা। এটা যথার্থ রীতি বুঝে এই নিশ্চয় পাক্কা পাক্কা হওয়া চাই, যেটা তো যথার্থ কথা। সব আত্মাদের বাবা এক পরমাত্মা, সবাই তাকে স্মরণ করে। হে ভগবান মানুষের মুখ থেকে অবশ্যই বেরোয়। পরমাত্মা কি এটা কেউ জানে না যতক্ষণ না বাবা এসে বোঝায়। বাবা বোঝায় লক্ষ্মীনারায়ণ যে বিশ্বের মালিক ছিল এটা জানতো না, যে ঋষি মুনি ফির कैसे জান सकते। লক্ষ্মীনারায়ণ যারা বিশ্বের মালিক ছিল তারাই জানে না, তাহলে ঋষি মুনি কি করে জানবে? এখন তোমরা বাবার দ্বারাই জেনেছ। তোমরা হলে আস্তিক, কারণ তোমরা রচয়িতা, রচনার আদি মধ্য অন্তকে জানো। কেউ ভালো রীতি জানে, কেউ কম। বাবা সম্মুখ এসে পড়ায়, কেউ ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে। পড়া একদম সিম্পলও, আবার খুব বড় পড়া। বাবার মধ্যে এতটা জ্ঞান আছে যে সাগরকে কালি বানাও তাও অন্ত হবে না। বাবা সহজ করে বোঝায়। বাবাকে জানতে হবে, সদর্শন চক্রধারী হতে হবে। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों को रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, सदा याद सहज जेन थाके, সহজভাবে যেন বাবার ইয়াদ সবসময় থাকে। তার জন্য চলতে ফিরতেই চিন্তন করো, আমি আত্মা, পরমধাম নিবাসী আত্মা, আমি এখানে পাঠ বাজাতে এসেছি। বাবাও পরমধামে থাকে, সে ব্রহ্মার তনে এসেছে। 2, যেরকম রুহানি বাবার সাথে আত্মাদের ভালোবাসা আছে, সেরকম আপোষে রুহানি ভালোবাসা থাকা উচিত। আত্মার ভালোবাসা আত্মার সাথেই যেন থাকে, শরীরের সাথে না। আত্ম অভিমানী হওয়ার পুরো অভ্যাস করতে হবে। বরদান, হদের কামনা থেকে মুক্ত থেকে, সব প্রশ্ন থেকে যে পার থাকে, সেই সদা প্রসন্ন চিত্ত ভব। তো হদের কামনা থেকে মুক্ত হয়ে যে সব প্রশ্ন থেকে পার থাকে, সেই সদা প্রসন্ন চিত্ত ভব। যে বাচ্চা হদের কামনা থেকে মুক্ত থাকে, তার চেহারায় প্রসন্নতার ঝলক দেখা যায়। প্রসন্ন চিত্ত কোনো কথায় প্রশ্নচিত্ত হয় না। সে সদা নিঃস্বার্থী আর সদা সবাইকে নির্দোষ অনুভব করবে, কারো উপর কোনো দোষ রাখবে না। চাহে কোনো পরিস্থিতি আসুক, চাহে কোনো আত্মার হিসাব কিতাব চুক্তি করতে সামনা করুক, চাহে শরীরের কর্মভোগ সামনে আসুক, তাও সন্তুষ্টতার কারণে সে সদা প্রসন্ন চিত্ত থাকবে। স্লোগান, ব্যর্থের চেকিং অ্যাটেনশন দিয়ে করো, অলবেলা রূপে না। তো ব্যর্থর চেকিং অ্যাটেনশন দিয়ে করো, অলবেলা হয়ে চেকিং করো না, অ্যাটেনশন দিয়ে, তাহলেই ব্যর্থ শেষ হবে। আচ্ছা, ওম শান্তি।